আজরাইল বসলো আমার মাথার উপরে। ও আজরাইল শোনো না, মাথায় আমার ছাড়ো না, ফজরের নামাজ আমার কাজা হইয়াছে, ফজরের নামাজ আমার কাজা হইয়াছে। আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন আমরা হলাম নারী, নারী গুণের হিসাব কম আছে। কি কম আছে কথা বলেন? নারী গুণের হিসাব কম, কারণ নারীগণ যদি 5টা কাজ মানতে পারে। কয়টা কাজ? কথা বলেন। 5টা কাজ যদি মানতে পারে, 1 নম্বরে নামাজ যদি নারী যদি তার ইজ্জতকে হেফাজত করতে পারে, ইজ্জতকে হেফাজত করতে হবে। 2 নম্বরে স্বামীর খেদমত করতে হবে, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে। আর 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 4 নম্বরে পর্দা করতে হবে। কি করতে হবে? জোরে বলেন। পর্দা করতে হবে। 5 নম্বরে আল্লাহর পথে এবং ইসলামের পথে চলতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়ার মা বোন গো, ফেরাউনের নাম শুনেছেন? শুনেছেন ফেরাউনের নাম? ফেরাউন কি আল্লাহ সৃষ্টি না কার সৃষ্টি? কথা বলেন। এটা বন্ধ করে দেন, কানে শোনা যাচ্ছে না। ফেরাউন আল্লাহ সৃষ্টি, তাই না? আল্লাহ সৃষ্টি না? আল্লাহ সৃষ্টি হয়ে কি কইল? আল্লাহ বলে দাবি কইল, আল্লাহ বলে দাবি করেছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিম। আল্লাহর সৃষ্টি। কিন্তু একদিন ফেরাউনের মা পাত্রী খুঁজতে লাগলেন, ভালো ভালো পাত্রী খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তার জন্য পাত্রী মেলে না। যার সঙ্গে যার বিবাহ আল্লাহ লিখে দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? জন্ম মৃত্যু আর বিয়ে কার হাতে? আল্লাহর হুকুম। তখন আসিয়ার সঙ্গে ফেরাউনকে বিবাহ দেওয়া হলো, শাদী দেওয়া হলো। মা আসিয়াকে বাড়িতে যখন নিয়ে আসলেন, শাশুড়ি আম্মা বলতেছে, হে আমার আম্মা জান। শাশুড়ি আম্মা বললেন, বৌমা রে, কিন্তু আমার ছেলেকে আমি ভালো করতে পারলাম না। তুমি তার বিবি আর তোমার স্বামী, কিন্তু তুমি আমার সন্তানকে তিলে তিলে ভালো করে তোলো। জোরে বলি সুবহানাল্লাহ। কয়লা ধুলি কোনোদিন ময়লা যায়? কথা বলেন। কয়লা ধুলি কোনোদিন ময়লা যায় না। ফেরাউন বিবির কথা কোনো সময় শুনতেন না। দুনিয়ার মা বোনগণ, কোনোদিন শুনতেন না। এমন সময় তার বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল হামান। নামটা কি? হামান। যেমন যে বন্ধু, তার বন্ধু আবার যেমন ফেরাউন বন্ধু তেমন। এরকম থাকে না? কথা বলেন। যার সঙ্গে যার মিল, সেও দেখবেন ওই রকমই সেও, ঠিক না? হ্যাঁ দুনিয়ার মা বোন, হামান ছিল তার বন্ধু। একদিন ওই হামানের সঙ্গে দেশের থেকে অন্য দেশে চলে গেলেন, মিশরে চলে গেল। কামের সন্ধানে, কিসের সন্ধানে? কাজের সন্ধানে গেলেন। যাইয়া মিশরে যাইয়া কাজ খুঁজতে লাগলো। কাজ খুঁজতে খুঁজতে একটা কৃষকের বাড়ি কাজ পাইলো, কিন্তু খরমুজার কাজ। কিসের কাজ? খরমুজা। কিন্তু এই খেজুর নিয়ে, তরমুজ নিয়ে তিনি কিনে কিনে ওই তরমুজগুলো বাজারে বিক্রি করতো। পিস হিসাবে কিনতো আর কেজি হিসাবে বিক্রি করতো। কিন্তু সেই সময়গুলো আমাদের চলে আসে বাংলাদেশে, আছে কিনা? কথা বলেন। পিস হিসাবে কিনে আর কেজি হিসাবে। ফেরাউনও ওই তরমুজ পিস হিসাবে কিনতেন আর কেজি হিসাবে বিক্রি করতেন। সেই সময় আবার এখনো চলে আসে আমাদের বাংলাদেশে, তাই না? হ্যাঁ দুনিয়ার মা বোনরা, কিন্তু এরকম তরমুজের ব্যবসা করতে লাগলেন। ব্যবসা করে করে অনেক টাকা তিনি লাভ করলেন। লাভ করে তিনি সেখান থেকে আবার বন্ধুর সঙ্গে করে কিন্তু আশেপাশে বেড়াইতে লাগলেন। এমন সময় হঠাৎ করে ওই মিশরের বাদশা মারা গেল। কি হলো জোরে বলেন? বাদশা মারা গেল। কিন্তু ওই ফেরাউন ওই গ্রামের গোরস্থান করলে তো ভালো বুঝবেন, তাই না?
গোরস্থান মানে ময়দান, ওখানকার কি হলো দপ্তরের চাকরি নিলেন। কিসের চাকরি? দপ্তরের চাকরি। দপ্তরের চাকরি নিলেন, কিন্তু এমন সময় ওই দেশে সেই সময় অনেক লোক মারা গেছিল বসন্ত কলেরা রোগে। দিছিলেন কি? মহামারী রোগ। কিরা দিছিলেন? কথা বলেন। কিন্তু একটা লোক ওই গোরস্থানে যখন দাপন করতেন কিছু মোহর নিতেন। কিরা নিত? ওই ফেরাউন। যত লোক দাপন করা হতো তত মোহরগুলো নিতেন। কিন্তু এমন নিয়ে নিয়ে একদিন ওই বাচ্চার দরবারে হাজির হলেন এক বস্তা মোহর, টাকা পয়সা নিয়ে। তখনই ওই বাচ্চাকে বললেন, বাচ্চা আমি এই মোহরগুলো যত মানুষ দাপন করেছি তার কাছ থেকে কিছু হাদিয়া নিয়েছি, কিন্তু এই টাকাগুলো আপনি এই মোহরগুলো গরিব মিসকিনকে দান করে দেন। কি করলেন? গরিব মিসকিনকে দান করে দেওয়া হলো। দান করে দেওয়ার পর ফেরাউন কিন্তু ওই গ্রামে ভালো সাজলো। কি সাজলো? কথা বলেন। যখন যে মেম্বারের দ্বারাই কিছু দেয়, কথা বলেন, কে চেয়ারম্যানের দাঁড়াইলো দেখবেন যাই নামাজ কাদের পাঠায় থাকে না, নামাজ কালে একক তো পড়েন, কিন্তু তখন কাল এই খুব নামাজ মাথায় টুপি থাকেই, এমন না দেখালি হয়। কথা বলেন। হে দুনিয়ার মাবেন কেমন ফেরাউন ভালো সাজলেন মিশরে। হঠাৎ করে বাচ্চা মারা গেল। বাচ্চা যখন মারা গেল তখন ওই ফেরাউনকে ওই মিশরের লোকজন বাচ্চা বানাইয়া দিলেন। কি বানাইলেন? জোরে বলেন। বাচ্চা বানাইয়া দিল। বাচ্চা যখন বানাইয়া দেয় তখন কঠোর আইন ওখানে জারি করলো। কি করলো? জোরে বলেন। কঠোর আইন জারি করলো। কিন্তু এমন জারি তখন ভালো ছিল, কিন্তু তখন মন্দ হয়ে গেল, এমন কঠোর হয়ে গেল দুনিয়ার মাবুন গো। তারপরে ওই ফেরাউন বন্ধু হামানকে বলে, হামান বন্ধু রে, কিন্তু এই দেশের আমি রাজা হইলাম, কিন্তু আমার আর একটা শখ, বলে কি এর থেকে আমি বড় হইতে চাই। বলে বড় কি? আপনি ছিলেন একটা খরমুজার একটা কৃষকের বাড়ি, আপনি চাকর ছিলেন, আবার হলেন আপনি ওই গোরস্থানের দপ্তর, আবার হলেন বাচ্চা, এর চাইতে বড় আর কিছু নাই। ফেরাউন বলতেছেন না এর থেকে বড় হব। বলে বড় কি? বলে বড় এই দেশের আমি সারা জাহানের যদি খোদা না হতে পারি, আমি এই মিশরের খোদা হয়ে ছাড়ব। জোরে বলি নাউজুবিল্লাহ। মানুষ হয়ে কোনোদিন খোদা হতে পারে? জোরে বলেন পারে না। দুনিয়ার মা বন্ধ এমন কথা যখন বললেন, হামান বললে, বন্ধু রে, মানুষ কোনোদিন খোদা হতে পারে না, এমন কথা তুমি কেন বলতেছ? হে বন্ধু, খোদা হবে তুমি কেমন করে? এই মিশরে কত শিক্ষিত লোক আছে কিনা? জোরে বলেন। শিক্ষিত লোক আছে, কত কলেজ মাদ্রাসা এবং মসজিদ আছে, ওয়াজ নসিহত হয়, আপনার কোনোদিন খোদা বলে কেউ মানবে না। ফেরাউন বলতেছে, কেন মানবে না? তুমি একটা বুদ্ধি বাহির করো। তখনই ফেরাউনের কথা শুনে হামান বুদ্ধি চিন্তা করতে লাগলো। চিন্তা করে করে একটা বুদ্ধি বাহির করিল। বলতেছে, হে বন্ধু, একটা বুদ্ধি আমি বাহির করেছে। বলে কি বুদ্ধি? বলতেছে, এই মিশরে কোনো কলেজ মাদ্রাসা থাকবে না, কোনো মসজিদ থাকবে না, কোনো ওয়াজ নসিহত হবে না, যদি না থাকে কোনো শিক্ষিত লোক যদি না থাকে, কিন্তু আপনার খোদা বলে মানবে, তাছাড়া কেউ মানবে না। ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? কথা বলেন। খারাপ বুদ্ধি। কিন্তু রাজা যা বলবে তাই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এ দুনিয়ার মা বোন। কিন্তু তখন কি করা হলো? স্কুল মাদ্রাসা কলেজ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো। কোনো নামাজ পড়া যাবে না, কোনো ওয়াজ নসিহত হবে না, সব কিছু বন্ধ করে দেওয়া হলো। কোনো স্কুল মাদ্রাসা যদি না থাকে, কোনো সন্তান শিক্ষিত হতেও পারবে না, কোনো কিছু বুঝতেই পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? হে দুনিয়ার মা বোন, কিছুদিন আগে যদি সন্তানের নাতিদের কাছে যদি বলা হইতো তোমাদের জাতির পিতাকে, ওরা বলতো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর। সবাই বলে নাউজুবিল্লাহ। বলতো না? কথা বলেন না কে? কিছুদিন আগে হয়েছিল না? এই যে থাকতোই ওরা বুঝতোই না যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না? ঠিক কথা। আমাদের নাতি পুত্ররা যখন এরা জন্ম নিচ্ছে, ওরা কোনো সময় জানতে পারতো না যে আমাদের জাতির পিতার নাম কি। ওরা বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর। নাউজুবিল্লাহ মিন জালিম। কথা বলেন না কে? ঠিক না ঠিক কথা? কে জানতে পারতো না। এ দুনিয়ার মা বোন, কিন্তু তখন সমস্ত কিছু যখন বন্ধ করা দেওয়া হলো, কিন্তু এমন কঠোর আইন জারি করলো।
কিন্তু কত লোক মানতেছে, কত লোক মানতেছে না। কিন্তু কত লোক ওর পূজা করে, আবার যারা ইমানদার আওলা তারা কোনোদিন ওর পূজা করতে পারবে না। যাই জোরে বলেন না। যায় না। তারা বলে আমাদের ইমান আমরা নষ্ট করতে পারবো না। হে দুনিয়ার বাবনগা, এমন কঠোর আইন জারি করে দিল। এমন সময় ওই নীল নদীর পানি শুকাইয়া গেল। শুকাইয়া দিল কে? কথা বলেন। ওই ওই রাষ্ট্রের লোক, ওই সমস্ত মানুষ ওই নীল নদীর পানি গ্রহণ করত, সব কিছু কাজে লাগাইতো। সেই পানি যদি না থাকে খাবে কে? এ দুনিয়ারে বাবনি কিন্তু পরজানা সবাই এসে বলতেছে, হে বাচ্চা, নীল নদীর পানি যদি পরিবাহিত না হয় তোমার খোদা বলে আমরা কেউ মানব না। খোদা আল্লাহর পক্ষে সবই সম্ভব। কথা বলেন সম্ভব কিনা? আল্লাহর পক্ষে সবই সম্ভব, মানুষের পক্ষে কিছুই সম্ভব আছে নাই। তখন একটা মুসিবতে পড়ে গেল কে? কথা বলেন মুসিবতে পড়লো কিনা? ফেরাউন। ফেরাউন যখন মুসিবতে পড়ল, তখন নীল নদীর পাড়ে একটা গুহার মধ্যে তিনি যাই আল্লাহর ডাকতেছে। কার ডাকতেছে? আল্লাহর ডাকতেছে। রানাজারি করে কাঁদতেছে, তার চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে আর বলতেছে, হে রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের মালিক, ইজ্জতকে বাঁচাও। আমি আখিরাতের সুখ চাই নেই, আমি দুনিয়ার সুখ চাই। সবাই বলে নাউজুবিল্লাহ। এমন ভাবে কাঁদতেছেন, ওর কান্না গোপনে কাঁদতেছে, কেউ জানে না। জানে কে? কার কাছে কাঁদতেছে? আল্লাহর কাছে। এ দুনিয়ার মাবুন গো, মনের খবর কেউ না জানলেও, মনের কথা কেউ না জানলেও আল্লাহ জানে। আপনি মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালো রাখো, আমার সন্তানকে এমন ভালো রাখবা, কি মা বাবাকে ভালো রাখবা, স্বামীকে ভালো রাখবা। কেউ না জানলে জানে আমার। কবুল করে নেয় কে? আল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, কান্না শুনে আমার আল্লাহ বলে, জিবরাইল, একটা সাদা কাগজ আর একটা কলম নিয়ে নীল নদীর ও সাগরের পাড়ের গুহার উপরে তুমি দাঁড়িয়ে যাও। ওই গুহার মধ্যেই ফেরাউন কাঁদতেছে, তার কাছ থেকে সই করে নিয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে একটা সাদা কাগজ আর ওই কলম নিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ফেরাউন কাঁদতেছে এমন কান্দা। তখনই কাঁদতেছে, আল্লাহ ডাকি দেয়া বলে, ফেরাউন রে, কিন্তু তোর নীল নদীর পানি পরিবাহিত হয়ে যাবে, তোর ইজ্জতকে রক্ষা করব। এই দুনিয়ায় তুই খেলে নে, আখিরাতে তোর 100 পরিমাণ সুখ শান্তি আছে। দুনিয়ার বাবুনগণ, এমন সময় ওই ফেরাউন কান্না শেষ করে নীল নদীর দিকে তাকাইলেন। আর তাকাইয়া দেখে নীল নদীর পানি পরিবাহিত হয়ে গেছে, সবই নীল নদী একদম ভরা ভরা হয়ে গেছে। এমন সময় ওর মনে খুশি জেগে গেল। তখনই ওই তাকাইয়া দেখে একটা যুবক দাঁড়িয়ে আছে, একটা কলম আর একটা সাদা খাতা নিয়ে। তখন বলতেছে, যুবক, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মনে মনে ভাবতেছে আমার কান্না মনে হয় শুনে ফেললো। কিন্তু যুবক বলতেছে, আপনার কাছে আমি এসেছি, একটা আবেদন নিয়ে এসেছি। বলে কি? বলতেছে, একটা পূজা হইয়া যদি দাস হতে চাই, কিন্তু একটা সাধারণ মানুষ হইয়া যদি খোদা হতে চাই, তার কি বিচার করা যায়, তার কি শাস্তি হবে? তখন ফেরাউন বলতেছে, তার এমন শাস্তি হওয়া উচিত যে নীল নদীর পানিতে ডুবাইয়া মারা উচিত। কিন্তু তখন সঙ্গে সঙ্গে ওই জিবরাইল আমিন বললেন, কিন্তু আপনি আমার খাতায় আপনার নামটা সই করে দেন। সঙ্গে সঙ্গে ফেরাউন ওই খাতা নিয়া আর ওই কলম নিয়া সঙ্গে সঙ্গে সই করে দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এইটুক ভাবলো না যে আমি তো মানুষ, আমি তো খোদা বলে দাবি করেছি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এটুক তোর মনে ছিল না। দুনিয়ার বাবনগা, চলে গেল জিবরাইল আমিন। এমন সময় ফেরাউন খুশি হইয়া রাজ দরবারে যখন চলে গেল, সবাইকে বলতেছে, দেখো দেখো, আমি ওই নীল নদীর পানি পরিবাহিত করেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন সময়
একটা জ্যোতিষী চলে আসলেন। জ্যোতিষী এসে বলতেছে, জাহাপনা একটা সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলতেছে, আমি আজকে আকাশের নক্ষত্র উঠেছে, আমি গুনে পড়ে দেখলাম, কিন্তু আপনার ধ্বংস করার জন্য, আপনার দিনকে নষ্ট করার জন্য 25টা নষ্ট করবে, ধ্বংস করবে। এই বছরের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, সেই আপনার ধর্মকে ভেঙ্গে চুরমার করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন জ্যোতিষী বললেন, সঙ্গে সঙ্গে ফেরাউনের অন্তর কেঁপে উঠলো, কলেজা কেঁপে উঠলো। তিনি সঙ্গে সঙ্গে বলতেছে, কোথায় কে আছো? আমার কাছে চলে এসো। তখন ফেরাউনের কাছে হাজির হয়ে গেল। ফেরাউনে বলতেছে, তোমরা সারা বাড়ি ঢোল পিটাইয়া দাও, কিন্তু যার গর্ভবতী যে নারী, তার গর্ভ চেক করো। যার সন্তান পুরুষ, যার গর্ভে পুত্র সন্তানকে হত্যা করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। কার আদেশ? কার আদেশ? কথা বলেন না কেন? আল্লাহর আদেশ। হ্যাঁ, ফেরাউনের আদেশ। সরকার যা বলে তাই হয়। কথা বলেন না কেন? ওয়াজ নসিহত বাংলাদেশে ছিল, কথা বলেন, ছিল। কার হুকুমে? কথা বলেন না কেন? কার হুকুমে? যা বলবে তাই হবে, হবে না? হ্যাঁ, দুনিয়ার নবল সমস্ত লোক বাহিনীরা বাড়াইয়া গেল, সমস্ত বাড়ি বাড়ি চাষ করতে লাগলো। কিন্তু যার গর্ভবতী, যার পেটে পুত্র সন্তান, তাকে পেটের মধ্যে হত্যা করে নষ্ট করে দিতে লাগলো। দুনিয়ার বাবন হাদিসের মধ্যে জানা যায় 14,000 শিশুকে তিনি হত্যা করেছিল, 14,000 আলিমকে সে হত্যা করেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। কিরা হত্যা করেছিল? কথা বলেন। ফেরাউন নামটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জোরে বলেন। আমাদের বাংলাদেশে কত আলেম হত্যা হয়েছে কিনা? জোরে বলেন না কেন? হয়েছে কিনা? কত আলেম হত্যা হয়েছে, কিন্তু সরকারের কারণে। কিসের কারণে? জোরে বলেন। সরকারের কারণে। দুনিয়ার মাবুল গো, এমন ওই সময় ফেরাউন কত আলেমকে হত্যা করেছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। জোরে বলেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। বুঝলে না রে, বুঝলে না, নবীর কালিমা পড়লে না, পড়লে না রে, পড়লে না, নবীর কালিমা পড়লে না। পাপী বুঝবি যাদের মৃত্যু হবে, বুঝবি যাদের মৃত্যু হবে, মৃত্যুর আযাব তোর ছাড়বে না। লা ইলাহা কালিমা লা ইলাহা। বুঝলে না রে, বুঝলে না, দয়ার নবীর চিনলে না, চিনলে না রে, চিনলে না আমার এতিম নবীর। পাপী বুঝবি যাদিন কবরে যাবি, বুঝবি যাদিন কবরে যাবি, কবরের আযাব তোর ছাড়বে না। লা ইলাহা কালিমা লা ইলাহা। লা পড়লে না রে, পড়লে না আমার এতিম নবীর কালিমা, না পড়লে না রে, পড়লে না আমার এতিম নবীর কালিমা, পড়লে না। পাপী বুঝবি যাদিন হাসরে হবে, বুঝবি যাদিন হাসরে হবে, হাসরের জবাব দিতে পারবি না। লা ইলাহা কালিমা লা ইলাহা
আল্লাহ কালিমা লা ইলাহা চিনিলি না রে চিনিলি না আমারে তুমি নবীর চিনিলি না চিনিলি না রে চিনিলি না আমার দয়ার নবীর পাপি বুঝিবি যেদিন মিজান হবে বুঝিবি যেদিন মিজান হবে মিজানে পাল্লায় ওজন হবে না লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ কালিমা লা ইলাহা পাপি বুঝিবি যেদিন মিজান হবে বুঝিবি যেদিন মিজান হবে দয়ার নবী সাহায্য করবে না লা ইলাহা কালিমা লা ইলাহা আল্লাহ চিনিলি না রে চিনিলি না আমারে তুমি নবীর চিনিলি না রে চিনিলি না আমারে তুমি নবীর পাপি বুঝবি যেদিন পাপি বুঝবি যেদিন সিরাত হবে বুঝবি যেদিন পুলিশের হবে পুলিশের পার হতে পারবি না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা চিনিলি না রে চিনিলি না আমারে তুমি নবীর চিনিলি না রে চিনিলি না আমার দয়ার নবীর পাপি বুঝিবি যেদিন তোজকে যাবি বুঝিবি যেদিন তোজকে যাবি দয়ার নবী সুপারিশ করবে না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দুনিয়ার মাবুদ ওই ফেরাউন মনে মনে আনন্দিত হয়ে গেল আনন্দিত হয়ে বাড়িতে চলে গেল বাড়িতে যেয়ে বলতেছে আবার বেগম সাহিবা তুমি দেখে আসো 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 আমার সঙ্গে আসো দেখো ওরে নীল নদীর পানি আমি পরিবাহিত করেছি জোরে বলে নাউজুবিল্লাহ আরে মায় আসিয়া বলে মানুষ কোনদিন নদীর পানি পরিবাহিত করতে পারে না পারে একমাত্র আমার আল্লাহ পারে একমাত্র আমার আল্লাহ আল্লাহ ছাড়া কেউ পারে না কিন্তু ফেরাউন আমার আসিয়াকে সঙ্গে করে নিয়ে ওই নীল নদীর পানি দেখাইতে নিয়ে গেল বলতেছে ও বেগম সাহিবা দেখো নীল নদীর পানি কত সুন্দর আমি পরিবাহিত করেছি এখন তুমি আমার পরে ঈমান আনো আমাকে খোদা বলে মানো জোরে বলে নাউজুবিল্লাহ আসিয়া বলে না জীবন থাকতে আমি খোদা বলে তোমাকে মানতে পারবো না কেন না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই এক আল্লাহ ওই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন হে আমার স্বামী ওই নীল নদীর পারে একটা চর উঠেছে ওই চরের উপরে যদি আপনি একটা গাছ বানাইতে পারেন একটা পিঁপড়াকে যদি আপনি কি খাদ্য খাওয়াইতে পারবেন না 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 আপনি কোনোদিন একটা গাছ বানাইতে পারবেন না একটা পিঁপড়াকে আপনি বানাইয়া তার আহার করাইতেও পারবেন না আপনার পক্ষে কোনোদিন সম্ভব হবে জোরে বলেন সম্ভব নয় এমন সময় ফেরাউন বাঘের মতো হংকার ছেড়ে সিংহের মতো লাফ দিয়া ওরে বেগম সাহিবার উপরে ওরে নির্যাতন করতে লাগলেন জোরে বলে নাউজুবিল্লাহ আবার আনন্দিত হইয়া ফেরাউন রাজ দরবারে চলে গেল রাজ দরবারে গেলেন রাজ দরবারে যাইয়া জাহাপনাকে সমস্ত প্রজাকে বলতেছে প্রজারা তোমরা তো এবার বিশ্বাস করলে আমি হলাম এই রাজ্যের খোদা আমি দেখো তোমাদের জন্য ওই নীল নদের পানি পরিবাহিত করেছি তোরা জোরে বলে নাউজুবিল্লাহ এমন ভাবে খুশি হয়ে গেল খুশি হইয়া তিনি আনন্দ করতে লাগলো এইদিকে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন মুসার মার নাম ছিল হান্না
আর বাবার নাম ছিল আলী ইমরান। তার পরিবার সহ একটা সূরা নাজিল হয়েছে, সূরা মরিয়ম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। একটা সূরা নাজিল হয়েছে এই আলী ইমরান, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সূরার নাম আলী ইমরান। ওই মুসা আলাইহিস সালামের বাবার নাম ছিল আলী ইমরান, কিন্তু মার নাম ছিল হান্না। হান্নার গর্ভে যে সন্তান ছিল, যখন ওই সন্তান ওই গর্ভের মধ্যে ছিল, তখন ওর গর্ভের সন্তান যখন চেক করতে গিয়েছিল, কিন্তু হান্নার পেটের কোনো চিহ্ন দেখা গিয়েছিল না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কার কুদরতি? জোরে বলেন আল্লাহর কুদরতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা বুঝলি না, বুঝলি না রে, বুঝলি না কায়ার নবীর চিনলি, বুঝলি না রে। দয়ার নবীর কালিমা ছাড়া, দয়ার নবীর কালিমা ছাড়া কবরে শান্তি পাইবা না। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আনন্দিত হয়ে গেছে। কি আনন্দিত? ফেরাউন আনন্দিত কেমন? এমন সময় মুসার মার পেটে যখন মেশিন ধরা হয়েছিল, পেটের কোনো চিহ্ন দেখা যায়নি। সেই পেটের হিফাজত করেছিলেন কে? কথা বলেন। হিফাজত করলেন আমার আল্লাহ। এমন সময় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ যখন করেন, কিন্তু এমন সময় আবার ওই ফেরাউন লোকজনকে আবার পাঠাইয়া দিল যে তোমরা বাড়ি বাড়ি দেখে আসো কারোর ঘরে পুত্র সন্তান আছে কিনা, যদি থাকে তাকে তুমি হত্যা করে দিবা। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত লোকজন বাড়ি বাড়ি আবার খোঁজাখুঁজি করতে লাগলো। ওই আলী ইমরানের বাড়িতে আবার লোকজন চলে গেল, যাইয়া সমস্ত কিছু তারা খোঁজ খবর করতে খুঁজতে লাগলো। এমন সময় মারিয়াম বলতেছে, মা আমার বাড়িতে আবার ওই লোকজনগুলো আসতেছে, কিন্তু আমার শিশু ভাই তুমি কোথায় রুখাইবা? কিন্তু জ্বলন্ত আগুন। তখনই আল্লাহ তাআলার তরফ থেকে একটা আওয়াজ চলে আসলো। আওয়াজ আসলো, মারিয়াম ও আমার, ওরে মুসার মা, তুমি আমার শিশু মুসাকে জ্বলন্ত আগুনের মধ্যে রেখে তুমি চুলাটা ঢেকে রাখো। জলে বলে সুবহানাল্লাহ। এমন সময় মুসার মা জ্বলন্ত আগুনের মধ্যে ওই শিশু মুসাকে রেখে তিনি চুলাটা ঢেকে রাখলো। কিন্তু লোকজন এসে সমস্ত ঘর বাড়ি সমস্ত খোঁজাখুঁজি করতে লাগলো, কোথাও পাইল না। তখন ওই চুলার কাছে গেল, চুলার পারে একটা কিছুতে ঢাকা ছিল, সেইটার হাত দিল, দেখে হাত গরম হয়ে গেল, পুড়ে যাচ্ছে। সবাই চলে গেল। যখন সবাই চলে যায়, মুসার মা ওই জ্বলন্ত আগুনের কাছে যাইয়া দেখে সন্তানরা দুই হাত চার পা নাড়ে নাড়ে খেলা করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনের মধ্যে মুসাকে তুলে নিয়ে আসিয়া আল্লাহকে শুকরিয়া জানাইয়া বললেন, রব্বুল আলামিন তুমি তো সব কিছুরই হেফাজতকারী, তুমি সব বিপদ মুক্তকারী। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ বলতেছেন, হে মারিয়ামের মা, হে মুসার মা,
কিন্তু তুমি তোমার সন্তানকে বাড়ি আজকে আর রাখবা না, আজকে তুমি নীল নদীর পানিতে একটা বাক্সর মধ্যে লুকাইয়া ওই নীল নদীর পানিতে ছেড়ে দাও, ভাসাইয়া দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন ওই ইমরানের বাড়ির পাশে একটা সিন্দুক তৈরি করতে লাগলেন। ইমরান বাড়ি থেকে বাহির হয়ে দেখে একটা সিন্দুক তৈরি করতেছে। বলতেছে, যুবক ও আমার মিস্ত্রি ভাই, আপনি এই সিন্দুক কার জন্য তৈরি করতেছেন? এই সিন্দুকটাকে বিক্রি করবেন? বলে হ্যাঁ বিক্রি করব। কিন্তু কত টাকা? বলে কয় টাকা? বলে টাকা পয়সা লাগবে না, আপনি কি করবেন নিয়ে যান। কিন্তু এই সিন্দুকটা ইমরান নিয়ে যাইয়া তার শিশু পুত্র মুসা আলাইহিস সালামকে সিন্দুকের মধ্যে রেখে তিনি নীল নদীর সাগরে ভাসাইয়া দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নীল নদীর সাগরে যখন ভাসাইয়া দিল, ইমরানের মেয়ের নাম ছিল মরিয়ম। মরিয়ম তখন বলতেছে, ও মরিয়ম তুমি যাও ওই নীল নদীর পানিতে, দেখো তুমি কিনার দিকে যা দেখো এই বাক্সটা কোথায় ভেসে যায়। মার মন কিছুতেই বোঝে না, বোঝে জোরে বলেন। কিন্তু ওই মারিয়াম ওই সাগরের পাশ দিয়ে যাচ্ছে, দেখে ওই সিন্দুকটা ভাসতে ভাসতে ওই মা আসিয়ার ঘাটে যা থামলেন। ও দুনিয়ার মা বোন গো, আল্লাহর কুদরত কেউ বুঝা বড় দায়। এমন সময় ওই ফেরাউনের বিবি আসিয়া আর দুইটা দাসী নিয়ে ওই ঘাটের উপরে ওই ঘাটের উপরে বসে আছেন। এমন সময় দেখে ওই সিন্দুকটা ভাসতে ভাসতে ঘাটে যখন থামলেন, তখনই আসিয়া বললেন দাসীকে, দাসীরা দেখো ওই সিন্দুকের মধ্যে কি ভরা আছে। কিন্তু এতবার শরৎ তার সাথে কোথাও গেল না, এই ঘাটে কেন আসলো? ফেরাউনকে বলল, ফেরাউন ওখানে বসে থাকলো। কিন্তু ওই সিন্দুকটা তুলে নিয়ে আসে, দেখে রে সিন্দুকের মধ্যে নবজাত শিশু। এত সুন্দর চেহারায় এত সুন্দর শিশু, কার শিশু? এই বাক্সর মধ্যে ভাসিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দাসীরা তুলে নিল। দাসীরা তুলে যখন নিয়ে আসলেন, ফেরাউন বলতেছে এই সন্তান এখনই হত্যা করতে হবে, কেননা এটাই আমার দুশ্মন। আসিয়া তখন একটা হাসি দিয়ে বলতেছে, স্বামী রে, আপনি কত পুত্রকে হত্যা করেছেন, আপনার দুশ্মন এখন আর দুনিয়াতে নাই, সব শেষ হয়ে গেছে। এটাই আমাদের জিম্মা আল্লাহ রেখেছেন, আমাদের জন্য এই সন্তানটা আল্লাহ হয়তো পাঠিয়ে দিয়েছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা সন্তানকে আসিয়া বুকে টেনে নিলেন, কোলে করে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া সন্তানকে কোলে করে রাখতে লাগলো। বুকের দুধ দিতে যাই, কিছুতেই দুধ খায় না। কত ধাত্রী মাকে খোঁজ করিয়া ওই আসিয়ার বাড়িতে নিয়ে যাওয়া হলো, কারো ধাত্রী মার বুকের দুধ পান করে না। তখন মরিয়ম ওর বাড়িতে গেল। বাড়িতে যা বলতেছে, এ বেগম সাহেবা, আমার খোঁজে একটা ধাত্রী মা আছে। বলে তোমার খোঁজে যদি ধাত্রী মা থাকে তাহলে নিয়ে আসো। মারিয়াম বাড়িতে ছুটে চলে গেল, যে বলতেছে, মা গো, আমার শিশু ভাই ওই ফেরাউনের বিবি, স্ত্রী ফেরাউনের বিবি ওরে আসিয়া নিয়ে গিয়েছে, কিন্তু কোনো ধাত্রীমার বুকে দুধ পান করে না। কিন্তু আপনি চলুন আমার সঙ্গে, কিন্তু নিয়ে যেতে বলেছে। কিন্তু তখন মরিয়মের সঙ্গে মরিয়মের মা চলে গেল ওই আসিয়ার বাড়িতে। আসিয়ার বাড়িতে যখন যায়, সঙ্গে সঙ্গে আসিয়া সন্তান তার কোলে যখন তুলে দেয়, আর তুলে দেওয়ার পরে দুধ যখন দিলেন, দুধ খাইতে যখন দিলেন, সঙ্গে সঙ্গে নিজের বুকের দুধ ওরে মার বুকের দুধ পান করতে লাগলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দুধ? জোরে বলেন। মার বুকের দুধ। আসিয়া জানে, ওর সন্তান জানে? কথা বলেন। কেউ জানে না, জানে শুধু মুসা আর মুসলমান, ওরা পরিবার সহ জানে, তাছাড়া কেউ জানে না। কিন্তু এমন ভাবে তখন খুশি হয়ে গেল বেগম সাহেবা। আসিয়া খুশি হয়ে বলতেছেন, ঠিক আছে, আমার সন্তান যতদিন দুধ পান করবে ততদিন আমার বাড়ি আপনার থাকতে হবে, আমার বাড়ি ততদিন থাকতে হবে। 2 বছর, কয় বছর? 2 বছর আমার বাড়িতে আপনি থাকতে হবে। কিন্তু 2 বছর থাকার পরে তখন ওই বেতন সহ ওই আলী ইমরানের বিবি বাড়ি চলে আসলেন। আর শিশু সন্তান ওরে মানুষ করতেছেন কে? কথা বলেন। লালিত পালিত করতেছে কে? আসিয়া লালিত পালিত করে 6 মাসে শিশু। কয় মাসে?
6 মাসের সময় এত সুন্দর চেহারা, এত সুন্দর তার ব্যবহার, কিন্তু যে কোলে নিবে না সেও কোলে নেয় কিনা জোরে বলেন। এটা সন্তান যদি খুব ভালো চালু করে কিন্তু সেই সন্তান সবাই কোলে নেয় কিনা। এমন ভাবে তিনি মুসাকে দেখে সবাই কোলে নিতেন। একদিন ওই ফেরাউন কোলে নিয়ে রাজদরবারে নিয়ে যায়। কোথায়? রাজদরবারে নিয়ে যাচ্ছেন। আর পথের মাঝে যাইয়া ফেরাউন সন্তানের মুখে চুমা দিতে যায়। কি দিতে যায়? চুমা দিতে যায়। আর মুখ যত ভাই চুমা দিতে যায় সেত বেড়াই মুখ টানতে নাই, যত বেলায় দিতে যায় সেত বাড়ি মুখ টানতে নাই। কিন্তু শিশু মুসা বিরক্ত হয়ে যাচ্ছেন। এমন সময় শিশু মুসা ফেরাউনের গালে একটা থাপ্পড় মেরেছিলেন। যারা বলে সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনের গালে যখন থাপ্পড় মেরেছিল, ফেরাউন এক থাপ্পড়েই বসে পড়েছিল। ঝিম ধরেছিল 1 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা ঝিম ধরেছিলেন। তখনই মনে মনে ভাবতেছেন, এই শিশু পুত্র এর হাতে চড়ে তো বড় শক্ত, এটাই মনে হয় আমার দুশ্মন। আজকে আমি একে হত্যা করে দিব, আর একে আমি জীবিত রাখবো না। বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে যাইয়া আসিয়াকে বলতেছে, আসিয়া রে, এই সন্তান আমার গালে এত বড় থাপ্পড় মেরেছে, আমি ঝিম ধরেছিলাম 1 ঘন্টা, এমন চাটির এমন আঘাত লেগেছে, মনে হলে আমার 32টা দাঁত সবই খসে পড়ে গেল। এই সন্তান আর আমি জীবিত রাখবো না, আজকে একে হত্যা করে দিব। আসিয়া একটা হাসি দিয়া বললেন, স্বামী গো, এমন কথা কাউকে বলবেন না। এই শিশু সন্তানের চার খায়া আপনি যদি ঝিম ধরে থাকেন, এই কথা কাউকে বলবেন না। বললে আপনার মান সম্মান কিছুই থাকবে না। ও স্বামী গো, এটা কিছুতেই হতে পারে না। কিন্তু কারোর কাছে বললেন না। ওই ফেরাউন বলল তার বন্ধু হামানের কাছে। কার কাছে? হামানের কাছে। হামানের কাছে সমস্ত কথা খুলে খুলে যখন বললো, হামান বলতেছে, বন্ধু ঠিক আছে, এই সন্তানকে আমরা পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? বলতেছে, একে একটা সোনার বল আর একটা মোমবাতি জ্বালাইয়া রাখবো। কিন্তু যদি এই শিশু সন্তান যদি মোমবাতি ধরে, জানবো যে আপনার দুশ্মন না। আর যদি ওই সোনার বল ধরে, জানবো আপনার দুশ্মন। কিন্তু এইভাবে পরীক্ষা। কিন্তু সোনার বল রাখা হলো, আবার মোমবাতি জ্বালাইয়া দেওয়া হলো। এমন ভাবে মুসা শিশু মুসাকে ছেড়ে দেওয়া হলো। হাম করে দিয়া যখন বলের দিকে যায়, আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুকে তুমি বলের দিকে ফিরাইয়া তুমি ওই আগুনের দিকে নিয়ে যাও। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে আসিয়া ওই শিশু মুসাকে ফিরাইয়া ওই মোমবাতির কাছে নিয়ে গেল। মোমবাতি হাতে ধরাইয়া দিল। মোমবাতি ধরিয়া ওই মোমবাতির আলো মুসা গালের মধ্যে নিয়ে নিল। তাই গালের জিহ্বাটা পুড়িয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তাই আমার মুসা আলাইহিস সালাম একটু তুতলা কথা বলতো, জিহ্বা পুড়ে একটু জড়াইয়া গিয়েছিল। তখন তখন ফেরাউন বলতেছে, হামান, এটাও আমার কোনো সময় বিশ্বাস হচ্ছে না, কারণ আমি চর খেয়েছে, তুমি তো খাও নাই। আমি খেয়েছি, আমি জানি, তুমি তার খাওনি, তুমি জানো না, কিন্তু এটা নিশ্চয় আমার মনে হয় শত্রু। তখন হামান বলতেছে, বন্ধু না, এটাই আপনার দুশ্মন হতে পারে না, শত্রু হতে পারে না। কেন না? আমরা তো পরীক্ষা করে নিয়েছি, এটা আপনার কোনো সময় আপনি দুশ্মন হবে না। এমনই সময় আস্তে আস্তে বড় হতে লাগলো। আস্তে আস্তে বড় হতে লাগলো, ধর্মের কথা বলতে প্রচার করতে লাগলো। কি জোরে বলেন? মুসা আলাইহিস সালাম ওরা ধর্মের কথা যখন বলে, হে দুনিয়ার মাবনিগা, তাদের মুখ কালা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কোরআনের কথা ভালো না মন্দ? কথা বলেন, ভালো না মন্দ? জোরে কথা বলতে কি হয়? হ্যাঁ, কোরআনের কথা ভালো না মন্দ? কথা বলেন। আবার কতজনের কোরআনের কথা শুনলি রাগ হয়ে যায়, আবার এমন কি কোরআনের মজলিসে থেকেও আবার চলেও যায়। কথা বলেন না কেন? কোরআনের কথা কতজনের শুনতে ভালো লাগে না। জোরে